কালকেও বলেছি, ভোট ব্যাগ তো বটেই। হঠাৎ পরিযায়ী শ্রমিকদের জন্য এত কুমিরের কান্না কাঁদছে দিদি, তাতে ভোট ছাড়া কি থাকতে পারে? দিদি যখন কাঁদবে তখন ভোট থাকবে, এটা মাথায় রাখবেন। দিদির কান্না মানে ভোটের বাজনা, এটা মাথায় রাখবেন। দিদি যখন মুসলমানদের জন্য কাঁদবে জানবেন সেখানে ভোট আছে। দিদি যখন পরিযায়ীদের জন্য কাঁদবে জানবেন ভোট আছে। দিদি ভোট ছাড়া কান্নাকাটি করেন না। কখনো পা ভাঙার নাটক করেন, কখনো হুইল চেয়ারে বসার নাটক করেন। ভোট আসলে দিদি নানা রকমের নাটক শুরু হয়ে যাবে। দিল্লির একটা দুটো বাঙালি নয়, লক্ষ লক্ষ বাঙালি বস্তিতে থাকে। তাদের সঙ্গে কখনো বাংলার মুখ্যমন্ত্রী দেখা করেছেন? বলুন, তাদের সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী কখনো দিল্লিতে গিয়ে একবার আলোচনা করেছেন যে আপনারা কেমন আছেন? করেছেন না। সেই জয়হিন্দ কলোনিটা কারা করেছিল? ফরওয়ার্ড ব্লক। তখন গৃহমন্ত্রী কে ছিল? LK আডবাণী। দরবার করেছিল ফরওয়ার্ড ব্লক। আপনি বাংলার মুখ্যমন্ত্রী, কেন্দ্রে আপনি যান না তা তো নয়, দিল্লিতে আপনি যাচ্ছেন না তা তো নয়, অমিত শাহের সঙ্গে মিটিং তো করছে আপনার লোকেরা, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে অসুবিধা হচ্ছে না আপনার? তো কেন একবারও তাদেরকে বলছেন না যে দিল্লির বাঙালিদের যেন কোনো রকম অন্যায় করা না হয়, দিল্লির বাঙালিদের যেন হ্যারাসমেন্ট করা না হয়, তাদের যেন উপর যেন নির্যাতন না হয়? বাংলার মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে সরকারিভাবে কোনো প্রতিবাদ হয়েছে? সরকারিভাবে কোনো দাবি করা হয়েছে? না। ওখানকার 4টে রাজ্যসভার এমপিকে পাঠিয়ে 24 ঘন্টা ধর্না কেন? 24 দিন ধর্না করুন না বস্তিতে বসে, ওখানকার বসিয়ে থাকুন, ওখানকার বস্তির মানুষের থাকুন আপনারা। 24 ঘন্টা নৌটঙ্কি করে কী লাভ আছে? একবার গেলেন, দেখা করলেন, চলে এলেন, 5 স্টার হোটেল থেকে খাবার গেল, 5 স্টারের খাবার খেলেন বস্তিতে বসে, তো পিকনিক। ওদিকে পিকনিক হবে, এদিকে 21শে জুলাই পিকনিক হবে। আর মানুষের জন্য বিচারের জন্য সেই মানুষকে কোর্টে গিয়ে তাদের ব্যবস্থা করতে হবে। আর আপনি চোরদের জন্য কোর্টে যাবেন, কিন্তু শ্রমিকদের জন্য যাবেন না, পরিযায়ীদের জন্য যাবেন না। এই পরিযায়ীদের যখন করোনার সময় বাইরে থেকে আনার জন্য ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল, আপনি তখন বলেছিলেন পরিযায়ী ঢুকবে না, কারণ তারা করোনা এক্সপ্রেসে ঢুকাবে, তারা সবাই করোনায় আক্রান্ত, তাই পরিযায়ী শ্রমিকদের ঢোকানো হবে না। আপনি পরিযায়ী শ্রমিকদের এ বাংলায় ঢুকতে দেননি করোনার সময়, বলেছিলেন করোনা এক্সপ্রেস বাংলায় আসবে না। আজ নাটক করছেন। বাংলায় এত বড় বড় বিষয় আছে, সেখানে আপনার মাথা ব্যথা নাই। আরজি কর নিয়ে মাথা ব্যথা নাই, কসবা নিয়ে মাথা ব্যথা নাই, এত হাজার হাজার শিক্ষক শিক্ষিত আন্দোলনী মাথা ব্যথা নাই। কারণ এদের ব্যাপারে যে আলোচনা চলছে, সেখান থেকে আলোচনাকে ঘুরিয়ে দিতে হবে, ঘুরিয়ে দিয়ে অন্য লাইনে নিয়ে যেতে হবে, যেখানে ভোটের লাভ হয়, যেখানে ভোট নিয়ে নতুন কারবার করা যায়। আপনি নিজে মুখ্যমন্ত্রী যান দিল্লিতে, বাঙালিদেরকে নিয়ে আসুন, বলুন আমি বাংলায় কাজ দেবো, চিন্তার কিছু নাই, আমি বাংলায় কারখানা করছি, তোমরা এসো, চিন্তার কিছু নাই, করুন। আরে বিধানচন্দ্র রায় বাঙালিদের নিয়ে গেছিল ছত্তিশগড়ে, আন্দামানে ব্যবস্থা করেছিল তাদের, দিল্লিতে এই বিধানচন্দ্র রায় ব্যবস্থা করেছিল, তিনিও মুখ্যমন্ত্রী ছিলেন। দুর্ভাগ্য আমাদের, সেই মুখ্যমন্ত্রী দেখা যায় না বাংলায়। গতবারও হয়েছিল, তখন আমরা গেছিলাম, আমরা বলেছিলাম কেন্দ্রীয় রাজ্য সরকারকে যে আপনারা ভাঙন ঠেকান। রাজ্য বলে কেন্দ্র টাকা দিচ্ছে না। আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লালগুলাতে, ধুলিয়ানে, স্পটে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভারতবর্ষের কেন্দ্রের মন্ত্রীর সাথে কথা বলেছিলাম। তাঁরা বলছে আমাদের প্রকল্প দেয় না। আমি শুনেছি লোককে, মন্ত্রী বলছে যে আমাদের প্রকল্প দিচ্ছে না রাজ্য সরকার, আমরা কি করব? তারা বলছে রাজ্য সরকারকে বলুন প্রকল্প দিতে, আমরা যতটা পারি টাকা দেব। রাজ্য সরকার তাই জিজ্ঞেস করছি, আপনাকে প্রকল্প দিচ্ছেন? প্রকল্প দিলে একটা করে কপি দিন না, আমরা তো বলতে পারি। মানুষগুলোকে ভোগের খাতায় রেখে দিয়েছেন কেন? একটা জিনিস মনে রাখবেন, ভাঙনে মানুষ কি হচ্ছে? গৃহ হারাচ্ছে, জমি হারাচ্ছে, আশ্রয় হারাচ্ছে। বন্যায় সাময়িকভাবে মানুষ হয়তো আশ্রয় হারায়, আশ্রয় ফিরে পায়। ভাঙনে আশ্রয় হারানোর পর আশ্রয় ফিরে পাওয়া যায় না, জমি হারানোর পর জমি আর ফিরে পাওয়া যায় না। আর বাংলার সরকার, পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার, এই ভাঙন নিয়ে নিশ্চুপ। মালদা মুর্শিদাবাদের ভূগোল পাল্টে যাচ্ছে, বাংলার মুখ্যমন্ত্রীর তাতে কোনো পরোয়া নাই। ভোট আসবে, মুসলমান তুমি আমার ভাই, মোদি আসবে তোমাদেরকে মেরে দিবে, আমি তোমাদের ঠেকাবো, আমি ফুপু চলে এসেছি,
আমি ফুপু এসে তোমাদেরকে সব রক্ষা করব, অতএব তোমরা সব আমাকে ভোট দাও। ব্যাস, বছর যাবে, ভাঙন চলবে, মৃত্যু চলবে, বোমাবাজি চলবে, লুট চলবে, এইভাবেই চলবে। তৃণমূলের মধ্যে রক্তারক্তি শুরু হয়েছে, দেখতেই তো পাচ্ছেন। তৃণমূল একদম পুরো টাকা, মস্তান, পুলিশ, এই তিনটে তাদের নির্বাচনের জয়ের ত্রিশূল। আপনারা অবাক হয়ে যাবেন, সেলফ হেল্প গ্রুপের ভোটে, যেখানে গ্রামের মহিলারা ভোটে অংশগ্রহণ করে, সেই সেলফ হেল্প গ্রুপের ভোটে যাতে বিরোধীর পক্ষের কেউ ক্যান্ডিডেট না হয়, সেই ক্যান্ডিডেটদের বাড়িতে 50,000 লাখ টাকা করে ঘুষ দিতে চলে যাচ্ছে। বলুন, একটা সেলফ হেল্প গ্রুপের ভোটে এত টাকা তৃণমূলের হাতে, আর তার সঙ্গে পুলিশ, তার সঙ্গে মস্তানি, বোম, পিস্তল। এটাই দিদির ক্ষমতায় টিকে থাকার সব থেকে বড় রসদ। বিজেপি সরকারকে জিজ্ঞেস করতে হবে। সিঁদুর হলো, অপারেশন সিঁদুর হলো, অনেক বড় বড় ভাষণ হলো, কিন্তু আসল অপরাধী যারা তারা পাকিস্তানে গিয়ে এখন বিরিয়ানি খাচ্ছে। কি করা যাবে? আমাদের গোয়েন্দা দপ্তরের ব্যর্থতা, কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা। গোটা জম্মু কাশ্মীর কেন্দ্রীয় সরকারের অধীন, অথচ এই কেন্দ্রীয় সরকার এই জম্মু কাশ্মীরে 13ই জুলাই সেখানকার মানুষ শহীদ দিবস পালন করে। সেই 13ই জুলাই শহীদ দিবসের দিনে সেখানকার মুখ্যমন্ত্রীকে আপনারা ঘরবন্দি করে রাখলেন, বেরোতে দিলেন না। গোটা ক্যাবিনেটকে আপনারা ঘরবন্দি করে রাখলেন। বড় অদ্ভুত ব্যাপার, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী সে গৃহবন্দী হয়ে থাকছে। এটা হচ্ছে জম্মু কাশ্মীর, এটা হচ্ছে বিজেপির বর্ণিত জম্মু কাশ্মীরের শান্তি এবং নিরাপত্তা। যেখানে বছরের পর বছর শহীদ দিবস পালন করা হলো, এবার সেখানে শহীদ দিবস পালন করতে দেওয়া হলো না। আপনারা জানেন যে রায়গঞ্জ লোকসভায় গত নির্বাচনে আমাদের প্রার্থী হয়েছিল ভিক্টর, কংগ্রেস দলের প্রার্থী ছিল, এবং সে তার মতন করে মানুষের সমর্থন নিয়ে সে নির্বাচনী যুদ্ধে অংশগ্রহণ করেছিল। নিশ্চয়ই হেরেছি আমরা, কিন্তু সেই ভিক্টরের বিরুদ্ধে এই বাংলার এক মন্ত্রী মিস্টার রাব্বানি, যিনি একসময় কংগ্রেস দলের এমএলএ ছিলেন, তৃণমূলের দালালি করতে গিয়ে সে তার এলাকায় আমাদের গত লোকসভা নির্বাচনের প্রার্থী ভিক্টরের বিরুদ্ধে, যাকে রীতিমতন রাস্তার মস্তানি করে এসছেন, এলাকার মানুষকে বলছেন যেন ভিক্টরকে এলাকায় ঢুকতে দেওয়া না হয়, ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়। পশ্চিমবঙ্গটা কারোর পৈতৃক সম্পত্তি নয় যে কেউ মনে করলে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে। এটা কারোর জমিদারি নয়। বাবুর থেকে তার চামচার আরো বেশি এগিয়ে বাদালা করছে। এই ঘটনার তীব্র নিন্দা করছি আমরা। কালকে ভিক্টরের পক্ষে এলাকার মানুষ তাদের সমর্থন, তাদের উত্তেজনা ব্যক্ত করে 5 ঘন্টা থানা ঘেরাও করে রেখেছিল। এফআইআর করা হয়েছে সেই মন্ত্রীর বিরুদ্ধে। তৃণমূল সরকারের মন্ত্রীরা রাস্তায় নেমে ভোটের 1 বছর আগে থেকে তাদের আসন হারানোর ভয় ভীতির বাতাবরণ তৈরি করবার চেষ্টা করছে। তাই আগামী দিনে সাধারণ মানুষকে তাদের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করবার জন্য সংঘবদ্ধ হতে হবে। ভিক্টরের বিরুদ্ধে যে অপমানজনক উক্তি এই মন্ত্রী করেছে, তার জন্য মন্ত্রীকে দুঃখ প্রকাশ করা, ক্ষমা চাওয়া উচিত। এই ঘটনার তীব্র নিন্দা করে আমরা বাংলার মানুষের কাছে এই মন্ত্রীকে বয়কট করবার জন্য আবেদন জানাচ্ছি। সেটা বলতে পারবো না যে ভিন রাজ্যে বাঙালি হেনস্থা হচ্ছে বলে এই রাজ্যেও অবাঙালিদের হেনস্থা করা হচ্ছে। যদি সেটা হয়, সেটা দুর্ভাগ্যের কারণ হবে, কারণ আমরা বাংলায় যারা বসবাস করি তারা এই ধরনের প্রতিহিংসামূলক রাজনীতি কখনো করি না, প্রশ্রয় দিই না। কিন্তু একটা কথা স্পষ্ট, যে পরিযায়ী শ্রমিকদের নিয়ে বাংলার সরকার বা তৃণমূলের সরকার, তৃণমূলের নেতা মন্ত্রী, তাদের কিন্তু কোনো মাথা ব্যথা করতে দেখা যায়নি। আজকে পরিযায়ী শ্রমিকদের তাদের নিজেদের ফিরিয়ে আনার ব্যবস্থা, তাদেরকে যেভাবে
কোথাও কোথাও আটকে রাখা হয়েছে, সেখান থেকে তাদেরকে মুক্তি করানোর ব্যবস্থার জন্য পরিযায়ী শ্রমিকদের ঘরের লোকেরা তারা কোর্টের দ্বারস্থ হয়ে তবেই তাদের জন্য কোনো নিরাপত্তার ব্যবস্থা করছে। অর্থাৎ পরিযায়ী শ্রমিকদের জন্য নিরাপত্তা ব্যবস্থা প্রদানের যে দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের ছিল, সেই দায়িত্ব তারা পালন করলো না। তাই সেই পরিবারের লোকেরা তাদের মরার উপরে খাঁড়ার ঘা এটা, একে তাদের রোজগার বন্ধ, তারপরে আবার কোর্টে গিয়ে তাদের ঘরের লোকদেরকে বার করে আনতে হচ্ছে। সেই কোর্টে যাওয়ার পর যে বিচারক, সেই বিচারকের আদেশে তাদেরকে ছাড়ানোর ব্যবস্থা করা হচ্ছে। তাহলে পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকাটা কোথায়? আপনি চোর চোরটা দুর্নীতিবাজ তাদেরকে বাঁচানোর জন্য হাইকোর্ট যাচ্ছেন, সুপ্রিম কোর্ট যাচ্ছেন, কিন্তু পশ্চিমবঙ্গের সেই পরিযায়ী শ্রমিক তাদের উপর যেন কোনো হামলা না হয়, তাদেরকে যেন নিরাপত্তা দেওয়া হয়, তাদের যেন যে কোনো রাজ্যে ভারতবর্ষের নিরাপদে নিশ্চিন্তে নির্বিঘ্নে কাজ করবার অধিকার সুনিশ্চিত করা হয়, তার জন্য রাজ্য সরকারের কোনো ভূমিকা আপনারা দেখেছেন? রাজ্য সরকারের কাছে আমি বলেছিলাম একটা মন্ত্রক করা হোক, এখন না, কোভিডের সময় থেকে করা হয়নি। বাড়ির লোকেরা কোর্টে যাচ্ছে, রাজ্য সরকার কিন্তু কোর্টে যায়নি, বা সেখানকার মুখ্যমন্ত্রী বা দেশের সরকারের কাছে কোনো আবেদন, কোনো প্রতিবাদ করেনি। অর্থাৎ এই পরিযায়ী শ্রমিকদের নিয়ে ভোটের রুটি শাখা শুরু করে দিয়ে তৃণমূল আগে ভাগেই। কর্তব্য পালন করবো না, ভোটের সময় ভোট নিব, এটাই তৃণমূলের লাইন।